বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে আমাদের যে প্যানেল আছে, মানে ছাত্র দলের যে প্যানেল আর কি, তাদের প্রতি শুভকামনা রেখেই মূলত ভিডিওটি শুরু করতে চাই। যদিও আবার আমার এই কন্টেন্ট দেখে অনেকে মনে করবেন যে ভাই আপনি শুধু আপনার দলের কথা বলবেন না, আমি এখানে আসলে সবার কথাই বলবো যারা এগিয়ে আছেন। ভিপি প্রার্থী নিয়ে শুধু কথা বলতে চাচ্ছি, বাকিগুলা নিয়ে আপাতত আমি কথা বলবো না আর কি। তারা ভিপি পদে জয় আসবে যাদের, তাদের অধিকাংশ পদেই জয় আসার সম্ভাবনা থাকবে, এটা স্বাভাবিক। ডাকসুর আসলে ভোট ব্যাংকের প্রতি একটু আমরা নজর দিলে দেখতে পারি ভোটটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হল কেন্দ্রিক কিছু ভোট আছে, যেগুলো এক একজনের এক এক দলের আধিপত্য এক এক হলে আছে। আবার আছে নারী ভোটারদের, মানে একদিকে একটা চাপ বেশি নারী ভোটার, সেই ক্ষেত্রে একটা আলাদা একটা প্রেডিকশন আছে সেখানে। আবার আছেন যারা সামগ্রিক ভোটার। তো ভোটারের মধ্যে আবার আবাসিক অনাবাসিক আছেন। তো অনাবাসিক সবাই আসলে ভোট দিতে আসবেন না, সাধারণত আবাসিক যারা আছেন তারাই ভোট দিবেন। অনাবাসিক কম সংখ্যক লোক মনে হচ্ছে উপস্থিত থাকবেন। তারপরেও এখন ভোটটা যারা প্রার্থী তারা তাদেরকে কতটুকু টানতে পারছেন এটা আসলে বলা যাবে না। এটা আসলে ভোটের দিনেই বলা যাবে, ভোট কাস্ট হওয়ার পরে বলা যাবে। যেহেতু ভোট প্রায় 39,000, তো মূল প্রতিদ্বন্দ্বী আমরা সাধারণত ভিপি পদে আমি সাধারণত 3 জনকে মনে করি প্রতিদ্বন্দ্বী আর কি। তো 3 জনের মধ্যে একজন হচ্ছেন আবিদ ভাই, সাদেক কাইয়ুম ভাই, আর হচ্ছেন ওবামা ফাতেমা। এখানে সাদেক কাইয়ুম ভাই এবং আবিদ ভাই, ওবামা ফাতেমার আমি কারো কাছ থেকে কাউকে কম, মানে প্রতিদ্বন্দ্বী একেবারে নর্মাল মনে করি না। সবাই সবার মোটামুটি ভালো প্রতিদ্বন্দ্বী। মনে করেন 19-20 এদিক সেদিক আছে আর কি, এর বেশি নাই। সাধারণত আপনি যদি মনে করেন যে ছাত্র দলের একটা ভোট ব্যাংক, আমাদের একটা ভোট ব্যাংক আছে, আর শিবিরের একটা ভোট ব্যাংক আছে, ওবামা ফাতেমারও কিন্তু একটা ভোট ব্যাংক আছে। সাদেক কাইয়ুম ভাইয়ের যে একসেটি একটা ভোট বলে সবাই, সেটা হচ্ছে, হ্যাঁ এটা সিলেক্টিভ একটা ভোট থাকতে পারে ওনাদের, যেহেতু ওনাদের সংগঠন সিলেক্টিভ ভোটের বা মানুষদেরকে নিয়ে রাজনীতি করে। আমাদের ক্ষেত্রেও আমাদের একটা সিলেক্টিভ ভোট আছে ছাত্র দলেরও। আবার ওবামা ফাতেমার সিলেক্টিভ ভোট নাই, এখানে একটা উনি একটু পিছিয়ে পড়ে আছেন। তো আর বাকি যারা আছে গণ অধিকার পরিষদ বা বাকশাস, এরা যারা আছেন এদের বিষয়ে একটু আলাদা বলতে হবে। মানে ভোটের মাঠে তেমন একটা ব্যবধান তৈরি করতে পারবেন না, সেই যোগ্যতা বা কারিশমাটিক কিছুই দেখাইতে পারেন না। যেমন কাদের তো সবসময় সে হেজিটেশনে ভোগে যে কখন কি হয়। সে আবার জনপ্রিয়তার জন্য তো অনেক সময় অনেক কথা বলে ফেলতেছে, আগ বাড়াইয়া বলে, মানে যেগুলো আবার আমাদের খুব পছন্দ হয়। আমার তো মানে অতি ভক্তি চোরের লক্ষণ মনে হয়। তারপরেও যেহেতু সে বিবে প্রার্থীর প্রতি আমাদের সম্মান থাকবে। আর হচ্ছে আবার হচ্ছেন গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী আছেন, উনি আবার ছাত্রদলকে ডাইরেক্ট টার্গেট করে কথা বলেন সব বেশিরভাগ সময়। শিবিরের বেশিরভাগ উনি ছাত্রদলের সাথে মানে প্রতিপক্ষ মনে করেন। তো যা হোক, আমরা সবার জন্য শুভকামনা থাকবে। তো আমি যেটা বলতে চাই, যদি মানে এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে জোট হতে পারে, ভিতরগত ভোটের জোট হতে পারে। ভোটের জোট হলে আমরা বাম জোট আর হচ্ছে ওবামা ফাতেমার যে জোটটা, এখানে আমরা যদি আমাদের দুই একটা পদ যদি তাদেরকে ছেড়ে দেই, আমরা হয়তো বিপি পদে চলে আসতে পারি, এটা আমার মনে হয়। আবার এটাও বলা যায় না যে ইউনিভার্সিটির আসলে যারা রাজনীতি করেন তারা এতটা মানে চাইবেন কিনা যে জোটের মতো আমরা চলতে চাই কিনা। আগামী রাজনীতি যেহেতু এখান থেকে নির্ধারিত হওয়ার বেশি সম্ভাবনা থাকে, বা ডাকসু যেহেতু বাংলাদেশের রাজনীতির একটা মানে টার্নিং পয়েন্ট, তো এখানে আসলে রাজনীতিটা কেমন করবেন বা কি করবেন এটা আসলে একান্তই ইউনিভার্সিটির ছাত্রদের খুব চিন্তা ভাবনা। আমরা তো বাহিরে থেকে উদ্দীপনা হিসাবে গ্রহণ করি, আমরাও আসলে এটার সাথে জড়াইয়া যাই মাঝে মাঝে আলোচনায়। আমাদের যেহেতু ক্যান্ডিডেট আছে ছাত্র দলের, এবং তিনিও হিট ক্যান্ডিডেট, মানে খুব জনপ্রিয় ক্যান্ডিডেট। তো আমি মনে হয় যে দিন শেষে এই আমি যে 3 জনকে টার্গেট করছি তাদের মধ্যে 2 জনের মধ্যে বেশি মানে ভোট যুদ্ধটা হইতে পারে। এর মধ্যে আছে সাদেক কাইয়ুম ভাই, আর হচ্ছেন আমাদের আবিদ ভাই। তো আবিদ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, সাদেক কাইয়ুম ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। প্রতিপক্ষ হলেও আমরা চাই বাংলাদেশের ডাকসু এই নির্বাচনের মাধ্যমে অতীতের যে আমাদের রাজনীতি, যে হচ্ছে প্রতিপক্ষের প্রতি ঘৃণা বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা পেশি শক্তি ব্যবহারের যে রাজনীতি, এই রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশে একটি সুন্দর এবং সুষ্ঠু রাজনৈতিক ধারা এই ডাকসুর মাধ্যমে আমরা পেতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।